হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? এখন সন্ধে 6:30 বাজে। আমি মন্দিরে সন্ধ্যা দিয়ে শাশুড়ি মাকে চা খাইয়ে তারপরে যে কোলবালিশের ওয়ারগুলো ভরছি। সকালে ওয়ারগুলো কাজের দিদি কেচে মেলে দিয়েছিল আর একদম শুকিয়ে গেছে। আজকে বেশ রোদ উঠেছিল। আমার হাতে যে কোলবালিশটা দেখছো, এই কোলবালিশটা না আমি নিজে বানিয়েছি। এরকম আরও কয়েকটা বানিয়েছি, তবে কোলবালিশগুলো না একটু মোটা হয়ে গেছে। কয়েক বছর আগে একটা তোষক পুরো খারাপ হয়ে গেছিল, একদম ফেলে দেওয়ার মতনই হয়েছিল। আমি ভাবলাম ফেলে দেব গোটা একটা তোষক, যতই খারাপ হয়ে যাক, মায়া লাগে না বলো? তাই জন্যে তোষকটা না আমি ফেলে দিইনি। আমি এপ্রিল মে মাসের খুব গরমে ছাদে বেশ কয়েকদিন মেলে রেখে দিয়েছিলাম। তারপর তুলোগুলো যখন ভালো করে শুকিয়ে গেল, তখন আমি আর কাজের দিদি মিলে বেশ কয়েকটা কোলবালিশ এরকম বানিয়েছিলাম। আর এখন রাত্রির 8টা, আমার রাতের খাবার দাবার সব রেডি হয়ে গেছে। রান্না তো আমার ওবেলায় খানিকটা করা থাকে, আর এবেলা যে ভাজাভুজি হয়, একটু ভাত হয়, সব হয়ে গেছে করা। তারপরে আমি একটু হারমোনিয়াম নিয়ে বসেছি। আমার সংসারের কাজ, ভিডিওর কাজ সব মিলে না হারমোনিয়াম নিয়ে বসাই হয় না। আর আমি যে এই গানটা কত কষ্ট করে শিখেছি কি বলবো। আমি ছোট থেকে গান একদম জানতাম না। যখন আমার বয়স 38-39 বছর বয়স, তখন আমি গান শিখেছি, আর একদম সারেগামা থেকে। তখন আমার মেয়ে কলেজে পড়তো। তার আগে আমি কোনোদিন নিজের জন্য হারমোনিয়াম ছুঁইনি। প্রথমের দিকে তো এত লজ্জা করতো, 3 মাস না বাড়িতে বলতেই পারিনি যে আমি হারমোনিয়াম নিয়ে বসছি। তারপর ধীরে ধীরে একদিন জানতে পারলো যে আমি হারমোনিয়ামে গান করছি। আমার গান করা নিয়ে একটা খুব মিষ্টি গল্প আছে, সেটা অন্যদিন বলবো। তবে আজকে আমার প্রাণের থেকে প্রিয় কিছু মেমোরি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই মেমোরি, এই ফটোগুলোর জন্যে দীর্ঘ 40 দিন প্রায় অপেক্ষা করছি। ফাইনালি আজই দিল ক্যামেরাম্যান ফটোগুলো। আর দেখো, এটা আমার মেয়ের বৃদ্ধির লুক। যখন লজ থেকে বাড়িতে আমার মায়ের মন্দিরে বসুধারা দিতে এসেছিলাম, তখন আমারই বাড়ির সামনে এই ছবিগুলো উঠিয়েছিল। এই ছবিগুলো পাওয়ার জন্যে কতবার যে ফোন করেছি ওদেরকে, কত যে জ্বালিয়েছি। তবে ধৈর্য আছে ছেলেগুলোর, এতবার ফোন করেছি কখনো বিরক্ত হয়নি। শুধুই মিষ্টি মুখে বলে গেছে, আর কটা দিন দাঁড়ান, আর কটা দিন পরেই আমরা দিয়ে দেবো। আসলে আমরা তো এডিট করছি। ওদেরও দোষ নেই, ওদের এত কাজ থাকে না বিয়ে বাড়ির, একটার পর একটা, ওরা সামলে উঠতে পারে না। এইখানে দেখো, বৃদ্ধির কাজ চলছে। প্রচণ্ড ইমোশনাল আর প্রচণ্ড আনন্দ হচ্ছিল ভেতরে ভেতরে। এই দিনটার জন্যে, এই মুহূর্তটার জন্যে কত যে প্ল্যান করেছি, কত যে খেটেছি, কত যে ভেবেছি, তার ইয়ত্তা নেই। আর এখন গায়ে হলুদের সময়, আমার গোলুমলু সোনা বসে পড়েছে গায়ে হলুদের জন্যে। এই সময়টা খুব তাড়াহুড়ো লেগে গেছিল। ছেলে বাড়ি থেকে হলুদ আসতে লেট হচ্ছিল, আর ওদিকে মেয়ের সাজার টাইম ছিল 12:30 থেকে 1টা। তবুও যেহেতু ছেলের বাড়ি একদম কাছে আমার পাড়ায়, ওই জন্য খুব বেশি লেট করতে দেয়নি। আধা ঘন্টা 45 মিনিট লেটের পরেই চলে এসেছিল ওরা। আর কথা ছিল 12:30 থেকে 1টার মধ্যে সাজতে যাওয়ার, সেখানে আমি 1:30টার মধ্যে মেয়েকে সাজতে নিয়ে চলে গেছি। আর আমার মেয়েকে যে সাজগুলো দেখছো, ফুলের সাজ, এগুলো না আমি কাপড়ে দিইনি, সব অরিজিনাল ফুলের সাজ দিয়েছি। আমার খুব ভাল লাগে অরিজিনাল ফুলের সাজ। সাজের দোকানে যে পাওয়া যায় লাল হলুদ কাপড় দিয়ে গায়ে হলুদের সাজ, আমার না একদম ভাল লাগে না ওই গয়নাগুলো। আমার সব সময় অরিজিনাল ফুলের সাজ ভাল লাগে। সেই মতো আমি ফুলের দোকানে অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর খুব সিম্পলের মধ্যে করতে বলেছিলাম, করেও দিয়েছে খুব সুন্দর। মেয়েকে কি সুন্দর মানিয়েছে না? আজ এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরের ছবিগুলো পরের ব্লগে দেবো। আর এখন বিকেল 3টে, মানে বুধবার বিকেল 3টে। আমি যাচ্ছি অনুভাদির বাড়িতে।
বেশ কিছুদিন ধরেই আমার আর অনুভূতির মধ্যে একটা প্ল্যান হচ্ছে, আমি আর অনুভূতি একটা জায়গায় ঘুরতে যাব। পৌঁছে গেছি অনুভূতির বাড়িতে। অনুভূতি চিত্তরঞ্জন রেল কোয়ার্টার্সে থাকে। খুব সুন্দর সাজিয়েছে, সবুজ অসাধারণ সাজিয়েছে, ছোট্ট যেন একদম কি বলবো, খুব সুন্দর সাজিয়েছে। সত্যিই ভাল লাগছে। দেখো কি সুন্দর হ্যাঙ্গিং টপগুলো ঝুলিয়েছে, কি সুন্দর। এদিকে সব রকম ফুল গাছ আছে। আর সব থেকে বড় কথা, সবুজ তো চাকরি করে, ও পুলিশে চাকরি করে, ওর সবসময় সময় হয় না। আর ও এখানেও পোস্টিং না, ও মাঝে মাঝে বাড়িতে আসে। ওর পোস্টিং কৃষ্ণনগরে, তাও দেখো মাঝে মাঝে বাড়িতে এসে এত দূর থেকে এসে কি সুন্দর বাগান করেছে। একেই বলে শখ। এই ক্ষমতা যেন আর সামনে দেখো দুপাশে দুটো ডগিদের জন্য বিছানা করে দিয়েছে, আবার কি সুন্দর সুন্দর কম্বলও দিয়েছে। দেখো আমি আগেও বলেছি না, ওদের মা ছেলের মন খুব ভালো, ওরা খুব ভালো মনের মানুষ। এবারে দেখতে যাচ্ছি অনুভূতির বাড়ির পিছনের দিকের বাগানটাতে। তোমার এখানটা তো পিকনিক দারুণ হবে। এই তো তোমার উনুনও পাতা হয়ে গেছে। আমি বানাইছি, সুন্দর। কালকে গোবর দিয়ে লেবো। সুন্দর উনুন হয়েছে। এই যে তোমার লাউ গাছ, নিচে দেখ লাউ হয়েছে, এই দেখো লাউ কতগুলো হয়েছে দেখি। এই যে এইখানে এখানে 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 দেখ। কি সুন্দর গো অনুভূতি তোমার বাগান। এই লাউ ডাঁটা যেদিন আসবো না, লাউ ডাঁটার একটা কিছু বানাবো। আর লাউ হলে পরে, লাউটা ধরলে যেদিনই বড় লাউ যখনই ধরবে তখনই আমরা পিকনিক করবো তোমার এখানে। খুব সুন্দর, খুব সুন্দর। আবার পুঁই মিটুলিও হয়েছে। খাও তুমি পুঁই মিটুলি? না, পেঁয়াজ দিয়ে ভেজে খেয়ে দেখবে। বা অনেকে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও খায়। আমার খুব ফেভারিট, আমার মেয়েও খুব ভালোবাসে পুঁই মিটুলি। এটা কি গাছ অনুপাতে? আখ গাছ নাকি না? আখ আখ হ্যাঁ আখ গাছ, পেঁপে গাছ, দুটো গাছে পেঁপে হচ্ছে। হ্যাঁ। পেঁপে হবে। এইদিকে দেখাই। একেই বলে ভালো থাকা, জানো তো। একা মানুষ হলেও কি সুন্দর করে বাঁচা যায়, দেখেছো? মানুষ তো আজকাল একটু সুখের জন্য কত দিকে দৌড়ায়। আর দেখো এই মানুষটাকে। মাটি এত সুন্দর সাদা মাটি পেলে কোথায় গো? ওই যে ওখান থেকে কুড়িয়ে এনেছি কাঁঠাল। মাটিটা ভালো, আর আমাদের রূপনারায়ণপুরে মাটি ভালো নেই গো একদম। আমি যে উনুনটুকু কি করে বানিয়েছি আমি জানি। ওই যে ওগুলো তো লঙ্কা আসছে, ওই যে ঘুরে ফেরে আনন্দ করে, সবই করে, গান বাজনা করে, তারপরেও নিজের কি সুন্দর একটা জগৎ তৈরি করে রেখেছে দেখো। কিছুই না, বাজারে তো সবই পাওয়া যায়, কিন্তু এই যে গাছে লাগানোর আনন্দ আর সেটা তুলে তুলে কড়াইতে দেওয়া, ওটার আনন্দই আলাদা। এখন বিকেল 5টা বেজে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। তবে মাঝখানে আমরা দুজনে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেই ব্লগটা পরের দিন আসবে। বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে।